পায়েস রান্না করতে গিয়ে দেখছি চিনি নেই। তো চিনি ছাড়া কি পায়েস হয়? তো কি করব আমি, বল তোরাই বল। দিবি আমাকে চিনি তোদের বাড়ি থেকে ধার? হ্যাঁ, তো পায়েসে তো চিনি লাগবেই, অন্য কিছু হলে তো ধার না করলেও চলতো, চিনি ছাড়া কি করে চলবে? ঠিক সেরকমই ভার্ব হলো গিয়ে ইংলিশ ভাষার চিনি। ভার্ব ছাড়া কিন্তু ইংলিশের সেন্টেন্স হবে না। কিন্তু অনেক সিচুয়েশন হয় যেখানে ভার্ব থাকে না। যেমন মনে করো আমি জিজ্ঞেস করছি তোমার নাম কি, কি লিখবো আমি? তোমার হ্যাঁ, তো কি ইংলিশ ওয়াট, নাম ইংলিশ নেম, তোমার ইংলিশ ইয়র। সবসময় ওয়াটটা আগে আসবে, নেম মাঝখানে থাকবে, ইয়র। ইংলিশের নিয়ম অনুসারে ভার্ব তো থাকতেই হবে, কিন্তু এখানে কি কোনো ভার্ব আছে? নেই। বাংলার ক্ষেত্রে কি তোমার নাম কি, আমরা কখনো বলি না তোমার নাম কি হয়। ইংলিশে একটা আমাকে ভার্ব জোগাড় করতেই হবে, মানে চিনি বলছিলাম না, আর সেই চিনিটার কাজই কে করবে? অক্সিলারি ভার্ব। একে বলা হয় ভাড়া করা ভার্ব। মানে যে সেন্টেন্সে ভার্ব থাকে না, বাইরে থেকে আমরা যখন ভাড়া করে ভার্বটাকে নিয়ে আসি সেটা কি অক্সিলারি বা হেল্পিং ভার্ব বলে। হেল্প তো করছে না, আমাদের সেন্টেন্সটা কমপ্লিট করতে সাহায্য করছে। তো এখানে আমরা কি করব? তোমার নাম কি হয় মনে মনে ভেবে নেব যে হয় ওখানকার ক্রিয়া ভার্ব। তো হোয়াট ইজ ইয়র নেম, আর এই ইজটাকেই বলে অক্সিলারি ভার্ব, মানে যে হেল্প করছে ভার্ব, কিন্তু অন্যান্য সেন্টেন্সকে সাহায্য করে। তো চলো এরকম আমরা কিছু সেন্টেন্স দেখি, বলো। আচ্ছা, তোমাদের জন্য লিখে রেখে দিয়েছি, দেখো। অ্যাম, ইজ, আর সবকিছু মানেই হয়, এই তিনটের মানেই কিন্তু হয়, কিন্তু কখন কখন হয় তার আবার অনেক কায়দা আছে। এটা হলে গিয়ে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে, পড়াবো তোমাদের ভালো করে আরেকবার। একটা হলো গিয়ে থার্ড পার্সন কিন্তু সিঙ্গুলার, কিন্তু যেই প্লুরাল হয়ে যাচ্ছে তখন আমরা সবার ক্ষেত্রেই বলি আর, আমি, আই অ্যাম, কিন্তু যেই আমরা হয়ে যাচ্ছি উই আর। ঠিক, ভেরি গুড। একটা জিনিস মনে রাখবে, তুমি হও কি তোমরা, ইউর পরে কিন্তু সবসময় আর হয়। আর ইজটা কখন? হু ইজ দিস বা হোয়াট ইজ ইয়োর নেম, মানে থার্ড পার্সনের ক্ষেত্রে, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা ইজ বলি। ঠিক সেরকমই যখন নাকি হয়, এবার আমি হয়েছিল, হয়েছিল ইংলিশ কি বলবো? আগে হয়েছিল ওয়াজ, ওয়্যার, অনেকের সঙ্গে হয়েছিল। আর তোমার সঙ্গেও হয়েছিল, সেখানেও ওয়্যার হবে। হ্যাভ মানে আছে, হ্যাজ মানেও আছে, হ্যাড মানে ছিল। ঠিক সেরকমই বি, বিং, বিন, এগুলো আমরা ফিউচার টেন্সের ক্ষেত্রে খুব ব্যবহার করি। যখন তোমাদের টেন্স পড়াবো না তখন এগুলো খুব কাজে লাগবে। ও, হ্যাভটা দুবার লেখা হয়ে গেছে, দেখো কাণ্ড। আচ্ছা, ডু মানে করা, ডু, ডাজ, ডিড, এটা আমরা খুব অন্যভাবেও ব্যবহার করি। ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, মানে কিছু করাকে আমরা যখন বলি তখন আমরা ডু, এইভাবে ডাজ, ডাজ তো ওই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আর ডিড হলো কি পাস্ট টেন্স বোঝাতে আমরা ব্যবহার করি। এরকম আরো আছে, দেখো, উইল, উড, দুটোই ফিউচার টেন্স, কিন্তু ফিউচারের মধ্যেও অনেক ব্যাপার আছে। টেন্স নিয়ে না ইংলিশে অনেক কি বলবো, 12টা টেন্স রয়েছে, কিন্তু খুব গন্ডগোলে, শেখাবো একদিন। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট। তো এগুলা কাজ করো তোমরা, তাড়াতাড়ি নোট করে নাও, তারপর আমি তোমাদের এক এক করে এদের প্রয়োগ শেখাচ্ছি।